রহমানির রাহিম। কালেমার পতাকা নিয়ে আজকে যতটা চর্চা হচ্ছে, কালেমার পতাকা বহুত দিন থেকে কালেমার পতাকার বরকত নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই হাসিনার আমলে কালেমার পতাকা আমরা উড়ানোর চেষ্টা করেছি। শুধু উড়ানোর চেষ্টা করেছি তা না, এই যে দেখেন আমার এই গেঞ্জিটা অনেক পুরাতন গেঞ্জি, দেখেন এখানে দেখছেন, এই যে দেখেন আমার পিঠে দেখেন, এইরকম হাসিনার আমলে এই কালেমার পতাকা এভাবে ঘুরেছি। NTRCA-তে পরীক্ষা দিয়ে পাশ করে ভাইভাতে গিয়ে তাদের মুখ থেকে শুনতে হয়েছে যে জঙ্গিদের কলেজের শিক্ষক হিসাবে নিয়োগ হবে না। অসংখ্যবার এই কালেমার পতাকার জন্য জঙ্গি নামের শব্দটা এসছে, ভয় এসছে, ভালো কথা, তবুও কালেমার পতাকা উড়িয়েছি। এই কালেমার পতাকার বলেই, এই বরকতেই আজ জুলাইয়ের শহীদরা শহীদ হয়েছে। তারা আল্লাহ আকবর বলেছে, কালেমার পতাকা উড়িয়েছে, তারা ভেবেছে গুলি খেয়েছি, আল্লাহর কাছে গিয়ে শহীদের মর্যাদা পাবো। ভালো কথা, আপনারা কালেমার পতাকার দাম দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে মসজিদগুলা একেবারে চাকচিক্যময়, খুব সুন্দর হবে, প্রাসাদের মতো হবে, কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না, মানুষের দোয়া কবুল হবে না। আজকে এই মিজানুর রহমান সাহেব, আজহারি সাহেবরা ইতিহাস সৃষ্টিকারী বিশাল জমায়েত করলেন, একবারে 5 কোটি মানুষকে নিয়ে গিয়ে ওখানে দাঁড় করালেন, দাঁড় করিয়ে নিয়ে দোয়া করলেন। একখণ্ড মেঘ আকাশে এসে তাদের কাছে এসে দাঁড়ালো না যে কাঠফাটা রোদ থেকে তাদের মুক্তি দেয়। এই কালেমার পতাকাধারীরা যখন কালেমার পতাকা উড়ায়, আকাশে মেঘ চলে আসে, ছায়া দেয়, বাতাস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময় আলেমদের পেটটা হবে এরকম ভুঁড়ি, তারা খাদক টাইপের হবেন, তারা খাবেন। আলেমরা যারা ইসলাম, দিন ইসলামের যারা দাওয়াত করে, রাসূলের যারা ওয়ারেস আলেম, তারা রোজা রাখেন, তারা এক পেট আহার করেন, রাসূলের সুন্নাহ মেনে খাওয়া দাওয়া করেন, তাদের ভুঁড়ি হয় না। আপনারা দেখবেন ভালো ভালো অনেক পরহেজগার মানুষ, কেউ কিন্তু মোটা না। রাসূল বলেছেন ওই সময়ের আলেমদের এইরকম ভুঁড়ি হবে। দ্বিতীয়ত, তারা ওই সময়ে জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে তাদের স্বভাব চরিত্র হবে। জগতের সবচাইতে নিকৃষ্ট, বিশ্বাসঘাতক, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত, এমনকি নাস্তিক পর্যন্ত। আজকে আমরা অনেক মুফতি, নাস্তিক মুফতিও দেখতে পাই, তারা চোখ খোলা রেখে তারা হা না বলে ফা বলার সাহস করে। ভালো কথা, আজকে ইতিহাস তৈরি হলো, আজকে আরবি ভাষায় শিক্ষিত, আরবি পোশাক পরিহিত, আরবি জীবনযাপনকারী আমাদের সমস্ত মানুষজন আজকে এক জায়গায় জড়ো হয়েছেন। সেখানে আমাদের মতো সাধারণ মানুষজন কালেমার পতাকা ওড়াতে চেয়েছি। তারা একবারও বলেননি এদেশে কালেমার পতাকা উড়ুক, তারা একবারও প্রতিবাদ করেননি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা ছিল কালো, যে ঝান্ডায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো দল বা গোষ্ঠীর পতাকা না, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা। সেই পতাকা যখন উঠবে, গোটা পৃথিবীর মানুষজন যখন সেই পতাকার তলে একতাবদ্ধ হবে, তখন গড়ে উঠবে একতা। এটা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের একতা। যদি কালেমার পতাকা না হয়, তাহলে আপনারা নতুন কিছু আবির্ভাব ঘটান, যেটা গোটা বিশ্বের সমস্ত মানুষ অ্যাকসেপ্ট করবে যে এটাই হচ্ছে সেই একতাবদ্ধের পতাকা, যেটার তলে আমরা যাব। আপনারা সেটা করলেন না। আপনারা ধৃষ্টতার সঙ্গে কালেমার পতাকাকে, কালেমা লেখা একে বললেন যে এটা কেড়ে নিলেন, নিয়ে বললেন যে এটা নাকি জঙ্গিবাদের পরিচয় বহন করে, আমাদের নাকি সাজ পোশাকের সমস্যা হয়, আমাদের দাড়িতেও তো সাজ পোশাকের সমস্যা হয়। এই যে মুখের যে অঙ্গলের দাড়ি রেখেছি, এই যে কেউ মোচ রেখে এত বড় বড় দাড়ি রেখেছে, আমার দাড়ি দেখে কি ভালো লাগে? আমরা কি সৌন্দর্যের জন্য দাড়ি রাখি? আমাদের রাসূল বলেছেন দাড়ি রাখতে, দেখেন না সুন্দর করে চুল একদম দাড়িতে কেটে উল্কি রেখে আরও সুন্দর লাগবে। আপনারা ওই সৌন্দর্য চর্চা করতে যে দাড়ি টাড়ি সব কিছু কেটে ফেলেন, একেবারে সৌন্দর্যের নায়ক হিরোদের মতো ঘুরে বেড়ান, হিরো আলম হয়ে, আরও ভালো লাগবে আপনাদেরকে। কারণ আপনার দাড়ি রাখলে জঙ্গি লাগবে, যেভাবে পতাকা দেখলে আপনাদের জঙ্গি লাগে। নরেন্দ্র মোদী দাড়ি রেখেছে, আরও ভারতের ক্রিকেট টিমের 10টা প্লেয়ার দাড়ি রেখেছে, তারা দাড়ি ছেড়ে দেখেন এখন সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে যাচ্ছে, যেভাবে আওয়ামী লীগ কালো পতাকা নিয়ে মিশে যাচ্ছিল, তো দাড়ি নিয়ে ছেড়ে তারা যখন মিশে যাচ্ছে, আপনারাও দাড়ি কেটে ফেলেন, কেটে ফেলে একদম সুন্দর ফ্রেশ হয়ে যান। হিসাব করেন কালেমার পতাকাকে যে অসম্মান করলেন। যদি আওয়ামী লীগ সত্যি সত্যি কালেমার পতাকা নিয়ে নামার চেষ্টা করে থাকে এবং তারা যদি সেখানে অটল থাকে যে তারা কালেমার পতাকা নিয়ে নেমেই ছাড়বে,
যদি এরকম কিছু চেষ্টা করে, শুধু কালেমার পতাকায় তারা প্রতিষ্ঠিত করার যদি চেষ্টা করে অন্য সব কিছু বাদ দিয়ে, তাহলে কিন্তু ওই কালেমার পতাকার বরকতে আপনাদেরও পতন হবে। যেভাবে কালেমার পতাকার বরকতে 2000 শহীদের রক্ত দিয়েছে, সেভাবে আপনাদেরও পতন হবে এই কালেমার পতাকার বরকতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।